এবং এই মুহূর্তে আমি আপনার ইন্টারভিউ নেব, মানে আমি আপনার বস। মানে এখানে কি আমার সাথে ফাজলামো হচ্ছে? তুমি আমার বস মানে? আমি যতটুকু জানি এখানে যে বস তার নাম হচ্ছে রিয়াজ, তো তুমি এখানে বস হও কি করে? আমি সেই রিয়াজ মাহমুদের মেয়ে, একমাত্র মেয়ে। আর সেই হিসাবে আমি তো এই কোম্পানির একজন ওনার, তাই না? আর হ্যাঁ, আমার বাবা আপনার ইন্টারভিউ নেবে না, কারণ আপনার ইন্টারভিউ নেওয়ার মতো খারাপ সময় এখন আমার বাবার আসেনি। হোয়াট? এসবের মানে কি? ওয়েট, এটা হচ্ছে আমার বাবা এবং তার পাশে আমি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনাকে আর কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। এটা তো রিয়াজ, আমার হাজবেন্ড না, এটা আপনার এক্স হাজবেন্ড, যাকে আপনি ছেড়ে চলে গিয়েছিলেন। এবং আমি আপনার সেই সন্তান, যে দুধের বাচ্চাটাকে রেখে আপনি আপনার নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। আপনি একটা কথা কি খেয়াল করেছেন? আপনার ভাগ্যটা আপনি দেখুন, আজ আপনি আপনার সেই হাজবেন্ডের অফিসেই চাকরি খুঁজতে এসেছেন। বাহ, কি বলছো তুমি? রিয়াজ এত বড় হয়ে গেছে, এত বড় কোম্পানির মালিক, আর তুমি তুমি আমার মেয়ে? এক্সকিউজ মি, স্টপ, কাম ডাউন। জানেন আজকে আমার বাবা নিজে না এসে কেন আমাকে এখানে পাঠিয়েছে? কেন? মা, তুমি তো আমার জীবনের সব ঘটনাই জানো। হয়তো আমার কাছ থেকে শুনেছো, নয়তো পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনেছো। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি সব কথাই জানো। বাবা, কি হয়েছে বলো তো? তুমি হঠাৎ করে এই কথাগুলো কেন আমাকে বলছো? আসলে আমি কখনো চাইনি যে তুমি তোমার মাকে না চিনে থাকো। আমি সবসময় চেয়েছি তুমি তোমার মাকে চেনো, তার সম্পর্কে জানো। তুমি তোমার মায়ের ছবি দেখেছো, আশা করি বাস্তবে দেখলেও চিনতে পারবে। বাবা, তুমি হঠাৎ করে মহিলার কথা কেন বলছো বলো তো? কারণ হচ্ছে তোমার মা আগামীকালকে আমাদের অফিসে আসবে ইন্টারভিউ দিতে। কি? হ্যাঁ, আজকে অফিসে দেখলাম ইন্টারভিউ লিস্টে তোমার মায়ের নাম সহ ছবি দেওয়া আছে। তখনই বুঝতে পারলাম যে তোমার মা ইন্টারভিউ দিতে আসবে। তুমি তো সব কিছু বোঝো, আমি আসলে তোমার মায়ের মুখোমুখি হতে চাচ্ছি না, তাই ইন্টারভিউ করে আমি তোমাকে পাঠাবো। ইন্টারভিউ নেওয়ার পর যদি তোমার কাছে মনে হয় তোমার মাকে চাকরি দেওয়া যায়, দিবে। আর যদি মনে করো দেওয়া যাবে না, তাহলে দিবে না। এটা তোমার উপর ডিপেন্ড করবে। বাবা, আমি বুঝতে পেরেছি যে তুমি কি বলতে চাইছো, আমি সেইভাবেই কাজ করব। সত্যি কথা বলতে আমার আপনার পরিস্থিতি জানার মতো সময় নেই। আপনি যতই ভালো বা খারাপ পরিস্থিতিতে থাকেন না কেন, আমি আপনার একটা কথাও শুনবো না। আমি আপনাকে এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে আমার অফিস থেকে বের করে দেব। মা, আমি তোমার মা। আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি, যে ভুলের কখনো ক্ষমা হয় না। মা, তোমার বাবাকে একটু আসতে বলো প্লিজ। মা, বাবাকে আসতে বলবো? অসম্ভব। আমি আমার বাবাকে এরকম একটা নোংরা মহিলার সাথে দেখা করাতে পারি না। জানেন, যখন আমি স্কুলে যাই তখন কেউ আমার সঙ্গে মিশতে চায় না। এই কারণ আমার মা নাকি খারাপ। রাস্তা দিয়ে হেঁটে গেলে যেই আমাকে দেখুক না কেন, সেই শুধু বলে ওই যে সেই বাচ্চা, যে বাচ্চার মা বাচ্চার জন্মের পরে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে গেছে। আমি চাই না আপনার সেই অভিশপ্ত নিঃশ্বাস আমার উপরে পড়ুক। সুতরাং আপনি এখান থেকে এক্ষুনি চলে যাবেন, এক্ষুনি। আমি আর একটা কথা আপনার সাথে বাড়াতে যাচ্ছি না, আন্ডারস্ট্যান্ড? মা, আমার কথাটা একবার শোনো প্লিজ। আমি জেনে বুঝে কোনো ভুল করিনি। আমি তো আমার কিছু জানার নেই, আপনি আসতে পারেন। আপনি প্লিজ যান এখান থেকে, প্লিজ। আমি আর আপনার একটা কথাও শুনতে চাই না, যান এখান থেকে। আপনি কি যাবেন নাকি আমি দাঁড়াতে রাখবো? আজকের এই পরিস্থিতি আমার দোষেই তৈরি হয়েছে। সেদিন যদি আমি নিজে স্বাচ্ছন্দ্যের জীবনের আশায় আমার স্বামী সন্তান ছেড়ে চলে না যেতাম, তাহলে হয়তো এই কোম্পানির রানী হয়ে থাকতাম। এভাবে ভিখারির মতো চলে যেতে হতো না আমাকে। কি ব্যাপার? আমি বললাম না আপনাকে এখান থেকে চলে যেতে। চলে যান এখান থেকে, চলে যান, উঠুন।